আপনি আমি রমাদান মাস শেষ হয়েছে, আরাম পেয়ে গিয়েছে। দুনিয়াতে আরাম করার জায়গা না, অন্তত মুমিনদের জন্য না। ছোট্ট একটা ঘটনা বলি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা ৭১৪৯ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য সিজন, জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো। জান্নাতের মধ্যে গেলে সেখানে বাধা নিষেধ নাই। দুনিয়াতে থাকা অবস্থায় 4টা স্ত্রীর বেশি পাওয়া যায় শরীয়তের বিধান অনুযায়ী। আপনার বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা, সেটা ভিন্ন কথা। একটার পরে 2টা করলেই সমস্যা, সেটা পরের হিসাব। কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী দুনিয়াতে থাকা অবস্থায় 4টার বেশি স্ত্রী রাখা যাবে, একসাথে রাখা যাবে না। কিন্তু জান্নাতের মধ্যে 70 থেকে 72টা স্ত্রী থাকবে। তার মানে কি বুঝতে পারলেন? দুনিয়াতে ধরা বাঁধা কোনো কিছু নাই। মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের মধ্যে মদ পান করতে পাবে, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে শারাবান তাহুরা, পবিত্র শরাব। দুনিয়াতে কি মদ পান করা জায়েজ? হারাম। তারপরে জান্নাতে যে সমস্ত পুরুষরা থাকবে তাদের দাড়ি থাকবে না। জান্নাতের মধ্যে পুরুষদের দাড়ি থাকবে না। কিন্তু দুনিয়াতে কেউ যদি দাড়ি চাঁচে, এটা হালাল না হারাম? হারাম। তাহলে বোঝা যাচ্ছে মুমিনদের জন্য বিধি নিষেধ, ধরা বাঁধা, নিয়ম কানুন হচ্ছে দুনিয়াতে, কিন্তু পরকালে কোনো ধরা বাঁধা নেই। জান্নাতের মধ্যে গিয়ে ইচ্ছা মতো চলবে। এটার নাম হচ্ছে জান্নাত। এটাই আল্লাহ রাসূল বললেন যে আদ-দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, যেখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু চলে না। আর কাফেরদের জন্য, মুশরিকদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। তার মানে ও দুনিয়াতে যা ইচ্ছা তাই করে। দাড়ি রাখতে হবে কি হবে না এর কোনো বিধি নিষেধ সে মানে না। সালাত আদায় করতে হবে কি হবে না এর কোনো বিধি নিষেধ সে মানে না। স্ত্রী কয়টা রাখতে হবে এরও কোনো বিধি নিষেধ সে মানে না। তার মানে বোঝা যাচ্ছে কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে যা ইচ্ছা তাই করছে। আর যতক্ষণ পর্যন্ত সে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত ওর উপরে কোনো বিধানও প্রযোজ্য হবে না। ওকে আপনি বলবেন এই সালাত আদায় কর, এই দাড়ি রাখ, এ সুযোগ নাই। কেন? ওর মূল আইডি কার্ডটাই নাই, ওর ইসলামই নাই। তাহলে ইসলামের বিধান কিভাবে দিবেন তাকে? কিন্তু মুমিন বান্দা ইচ্ছা করলেই বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু খেতে পারবে না। ইচ্ছা করলেই ডান পায়ের স্যান্ডেল বাম পায়ে পড়তে পারবে না, বাম পায়ের স্যান্ডেল ডান পায়ে পড়তে পারবে না। ইচ্ছা করলেই ডান পায়েরটা আগে বাদ দিয়ে বাম পায়েরটা আগে পড়তে পারবে না। কেন? ও এখন নিয়ম নীতির মধ্যে রয়েছে। জেলখানা, যেখানে নিজের ইচ্ছা মতো কোনো কিছু চলে না। জেলখানাতে গেলে নিজের ইচ্ছা মতো পোশাক পরতে পারবেন না, নিজের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারবেন না, নিজের ইচ্ছা মতো মোবাইল ব্যবহার করতে পারবেন না। মোবাইল তো রাখতেই দিবেন আপনাকে, মানে একটা ফর্মুলার মধ্যে আপনাকে রাখবে। এটা হচ্ছে মুমিনদের জন্য দুনিয়া। তো যখন আপনি দুনিয়াতে নিয়ম নীতির মধ্যে চলাফেরা করবেন তখন পরকালটা আপনার জন্য সহজ, জান্নাতটা আপনার জন্য জান্নাত। মানে ওখানে আর কোনো বিধি নিষেধ নাই, ওখানে যা ইচ্ছা তাই খাবেন, যেখানে ইচ্ছা সেখানে যাবেন। ওখানে আপনার জন্য হালাল হারাম কোনো কিছু নাই, যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি মনে করছেন যে একটা ফল ঝুলছে তো এটা খাবো, তো ওখানে গিয়ে আপনাকে এটা চিন্তা করতে হবে না যে কার বাগান কার গাছ, না কহি খেয়ে নিব, এটা চিন্তা করার কোনো সুযোগ থাকবে না। মানে এটা হলো জান্নাত, এটা ভাষায় বোঝানো যাবে না। আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য এমন কিছু সৃষ্টি করে রেখেছি যেটা এই দুনিয়ার চক্ষু কখনো দেখেনি, দুনিয়ার কান কোনোদিন শোনেনি, দুনিয়ার অন্তর দিয়ে কখনো চিন্তা ভাবনা করতে পারেনি। এত দামি জিনিস জান্নাতের মধ্যে আমি রেখেছি। তাহলে জান্নাতের মধ্যে সবকিছু সহজ আপনার আমার জন্য, মুমিন বান্দা হয়ে যদি মারা যায়। এইরকম একটা ঘটনা এই হাদিসের প্রেক্ষাপটে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ মিশরের
তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। তার সময়ে প্রধান বিচারপতি হচ্ছেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি হচ্ছেন সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থের লেখক, ফতহুল বারির লেখক, এবং বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, যেটা কওমি লেভেল, আহলে হাদিস কওমি লেভেলে প্রথম দিকে পড়ানো হয় হাদিস আরবাঈনের পরে। এই বইয়ের লেখক হচ্ছে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। তিনি তার সময়ে হচ্ছেন চিফ জাস্টিস, রইসুল কুজাত, যেটা আমাদের প্রচলিত ভাষা আমরা যেটা বলি কাজীউল কুজাত, এই ভাষা পরিহার করতে হবে। রইসুল কুজাত, প্রধান বিচারপতি, যাকে চিফ জাস্টিস বলা হয়। তিনি তার সময়ে এই চিফ জাস্টিস, প্রধান বিচারপতির এত ক্ষমতা, যিনি শাসক রয়েছেন তার চাইতে বড় ক্ষমতা। এইরকম একজন মানুষ রাস্তাতে, তিনি ঘোড়ার গাড়ি, মানে সে সময় যেটা একবারে স্পেশাল সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়, প্রধান বিচারপতি বলে কথা, নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় একজন ইহুদি তাকে দাঁড় করিয়ে বলছে যে আপনাদের নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফের মুশরিকদের জন্য জান্নাত। তো আমি হচ্ছি গরিব মানুষ, কখন খেতে পাই কখন খেতে পাই না। কে বলছে? ইহুদি। আমি কখন খেতে পাচ্ছি কখন খেতে পাচ্ছি না, আমি তো খুব কষ্টের মধ্যে রয়েছি। আর আপনি মুসলমান হয়ে আপনি প্রধান বিচারপতি, আপনি খুব বিলাসিতার মধ্যে রয়েছেন। তাহলে আপনার নবী কি মিথ্যা কথা বলেননি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জবাব আপনি আমি দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের জগতের মানুষদেরকে এভাবেই কবুল করেন। তিনি উত্তর দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য যা কিছু তৈরি করে রেখেছেন, আমি একজন মুসলমান হিসাবে তার তুলনায় দুনিয়াতে আমি যতই বিলাসিতার মধ্যে থাকি, তবুও এটা হচ্ছে আমার জন্য জেলখানা। নিয়মের মধ্যে চলতে হচ্ছে না, এই জন্য। আর তোমার জন্য জাহান্নামে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, কারণ তুমি মুশরিক, এই অবস্থায় যদি মারা যাও তাহলে জাহান্নামে যেতে হবে। তোমার জন্য জাহান্নামে যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, ওই শাস্তির তুলনায় তুমি দুনিয়াতে যতই কষ্টের মধ্যে থাকো, তারপরও তুমি জান্নাতের মধ্যেই আছো, নিজেরই খেয়াল খুশির মতো চলাফেরা করতে পারছো। তার মানে কি বুঝতে পারলেন? ও যতই কষ্টের মধ্যে থাকুক, এখনো মুসলমান নয়, তার মানে ওকে ইসলাম ধর্মের কোনো বিধিবিধান পালন করতে বলা হয়নি। ও ওর ইচ্ছা মতো চলতে পারছে, ও ওর ইচ্ছা মতো চলতে পারছে। আমাদের দেশে আমরা কি মনে করি যে যেই হুজুর জেলখানায় গেছে সেই হকপন্থী, যেই জেলে গেছে সেই হকপন্থী, আর যে বাইরে রয়েছে সে হচ্ছে সরকারের দালাল। এটা হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের আকীদা। তাহলে ইবনে হাজার আসকালানীর ব্যাপারে কি বলবেন? সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এই দুইজন ছিলেন রাষ্ট্রের প্রধান। তাদেরকে কি বলবেন? খারেজি ফতোয়া দিবেন নাকি কাফের মুশরিক বলবেন? বললে ঈমান কোথায় যায় তখন বুঝতে পারবেন।